আল্লাহর নবী ঘোষণা দেন, আসমান জমিনের সমস্ত মাখলুকগুলা তাদের জন্য ইস্তিগফারের দোয়া করে রব্বুল আলামিন। আল্লাহ এদের হায়াত তুমি বাড়া দাও, রিজিকে বরকত বাড়া দাও। ওগো রব্বুল আলামিন, এরা যদি এই জমিনের মধ্যে সুস্থ থাকে, সুস্থ অবস্থায় বসবাস করে, এই জমিনের মধ্যে এরা যদি তাইকা তুমি আল্লাহর নাম যদি মুখ দিয়ে উচ্চারণ করে, এই জমিন ঠিক থাকবে। যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের ধারক বাহক গুলা জমিনে থাকবে, ততদিন পর্যন্ত জমিন ধ্বংস হবে না, জমিন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যেই দিন কোরআনুল কারীমের খেদমত বন্ধ হয়ে যাবে, এই কোরআন বুকে ধারণ করনেওয়ালা, লালন করনেওয়ালা মানুষ যেই দিন দুনিয়া থেকে একদম উঠে যাবে, বন্ধ হয়ে যাবে, ও রব্বুল আলামিন তুমি কিয়ামত দিয়া দিবা, এই দুনিয়া তুমি উলট পালট করে দিবা, এই দুনিয়ার মধ্যে আমরাও আর বসবাস করতে পারবো না। এই জন্য মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে শোনা দেন, ওয়াতাস্তাগফির লাহু মান ফিল আরদ। এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন এদের হায়াত বাড়া দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও, এরা যেন এই জমিনের মধ্যে বেশি দিন যেন বেঁচে থাকে। সুবহানাল্লাহ। দারুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৮ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত দিন দরদি, কোরআনুল কারীমের আশিকিন, ধর্মপ্রাণ তৌহিদ জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের নিসবতে কোরআনের কথা বলা এবং শোনার জন্য এই পরিবেশে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হইল তারা যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয় যারা, এরা দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হইল তারা। তো আমরা আজকে এই কয়েকটা পয়েন্টে একটু আলোচনা সংক্ষিপ্তভাবে, সময় কম শুনব। এই মাদ্রাসা ইলম এবং আখলাক দুই জিনিসের সমষ্টি যেই জায়গায় আছে, শিক্ষা করলে এর উপকার কি, এই শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত যারা আছে এদের উপকার কি, এবং যারা এদেরকে মহব্বত করে এই শিক্ষা কার্যক্রম তৈরি করে দেয় এদের ফজিলতটা কি, এই কয়েকটা জিনিস আমরা আজকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লম্বা হাদিসটা আমি আপনাদেরকে শুনাইলাম, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদি, আল্লাহর নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকা নামদার তাজদার মদিনা, দু জাহানের সরদার, রহমতের নবী, কোন কথা বললে জন্য শপথ করতে হয় না। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম আলাইহিস সালাম হইতে শেষ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত, ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ যত সব গুণাগুণ দান করেছিলেন, সমস্ত গুণাগুণ একত্রিত করে আমার আপনার নবী সরকারে দু জাহানের মধ্যে আল্লাহ ঢুকা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বয়ান করার আগে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদি, ও সাহাবায়ে কেরামেরা, যে রব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মদের জীবন এবং মৃত্যু নির্ধারিত আছে রে সাহাবায়ে কেরামেরা,
এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত মাখলুক প্রেরণ করেছেন পাঠাইছেন সমস্ত মাখলুকের হায়াত এবং মৌতের মালিক হইলেন আল্লাহ। এমনকি আমি মুহাম্মদের হায়াত এবং মৌতের মালিক হইলেন আল্লাহ। ও সাহাবায়ে কেরামেরা, ওই আল্লাহ নামের শপথ করি বলি, আল্লাহর নামের শপথ করে বলি, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন। ও সাহাবায়ে কেরামেরা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করতে যায়, এখন পর্যন্ত ছোট্ট শিশু নুরানি মাদ্রাসার মধ্যে লেখাপড়া অংশগ্রহণ করার জন্য ভর্তি হয় নাই, শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হয় নাই, শুধু হুজুরের দরজার সামনে গেছে ভর্তি হওয়ার জন্য। হুজুরকে বলে, হুজুর আমারে আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন, এই কুরআনুল কারীম আমি শিক্ষা করতে চাই, এই সুন্নতি নবীজির সুন্নত আমি শিক্ষা গ্রহণ করতে চাই। আল্লাহর নবী ওই সমস্ত সন্তানদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, এখন পর্যন্ত শিক্ষায় অংশগ্রহণ করে নাই। মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দেন, এই যে ছেলেটা এক এক কদম করে মাদ্রাসার দিকে অগ্রসর হইল, মার কাছ থেকে বাবার কাছ থেকে মাদ্রাসার দিকে গেল হাঁটি হাঁটি পা পা করে, মনের মধ্যে ইচ্ছা হলো আমি লেখাপড়া করব, কোরআন শিক্ষা করব। আল্লাহর নবী ঘোষণা দেন, ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাম। তার এক একটা পায়ের কদমের বিনিময়ে মহান রাব্বুল আলামিন আল্লাহ 1 বছর নফল ইবাদতের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে উঠা দেন। সুবহানাল্লাহ। তার এক একটা পায়ের কদমের দাম কত, সে লেখাপড়া করছে, ভর্তি হয়েছে, এখন পর্যন্ত ভর্তি হয়েছে না, শুধু বাড়ির থেকে ঘর থেকে বাহির হয়ে গেছে যে মাদ্রাসায় লেখাপড়া করব, ভর্তি হই, এখন পর্যন্ত সে লেখাপড়া করছে না, অংশগ্রহণ করছে না, নিয়ত করছে শুধু। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতান। এক একটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব তার নামায়ে আমলের মধ্যে, এটা শুধু প্রথম নম্বর। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূল বলেন, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মদিনাতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেন, ও সাহাবায়ে কেরামেরা, প্রথম নম্বর জানা দিলাম, তার এক একটা পায়ের কদমের কত ওজন, কত দাম। এক একটা কদমের বিনিময়ে মহান আল্লাহ 1 বছর নফল ইবাদতের সওয়াব তার নামায়ে আমল উঠা দেন। সাহাবায়ে কেরামেরা রে, শুধু তাই না, তার এক একটা পায়ের কদমের এত দাম, রব্বুল আলামিন তার নামে এক একটা কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা শহর তার নামে আল্লাহ নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। দাম আছে না? এক একটা কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা শহর নির্মাণ করে দেন, সিটি। এটা কি সোনারগাঁও বাজারের মতো না? সোনারগাঁও বাজার এমন অনেকগুলা বাজারে নিয়ে একটা সিটি হয়। বলেন, এক একটা পায়ের কদমের বিনিময়ে আল্লাহ এক একটা শহর তার নামে নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী 3 নম্বরে আল্লাহর নবী ঘোষণা দেন, ওয়া তাস্তাগফির লাহু মান ফিল আরদ। আসমান এবং জমিনে আল্লাহ যত মাখলুক প্রেরণ করেছেন, বানাইছেন, আল্লাহর নবী ঘোষণা দেন, আসমান জমিনের সমস্ত মাখলুকগুলা তাদের জন্য ইস্তিগফারের দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ এদের হায়াত তুমি বাড়া দাও, রিজিকে বরকত বাড়া দাও। ওগো রব্বুল আলামিন,
এরা যদি এই জমিনের মধ্যে সুস্থ থাকে, সুস্থ অবস্থায় বসবাস করে, এই জমিনের মধ্যে এরা যদি তাইকা তুমি আল্লাহর নাম যদি মুখ দিয়ে উচ্চারণ করে, এই জমিন ঠিক থাকবে। যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের ধারক বাহক গুলা জমিনে থাকবে, ততদিন পর্যন্ত জমিন ধ্বংস হবে না, জমিন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যেই দিন কোরআনুল কারীমের খেদমত বন্ধ হয়ে যাবে, এই কোরআন বুকে ধারণ করনেওয়ালা, লালন করনেওয়ালা মানুষ যেই দিন দুনিয়া থেকে একদম উঠে যাবে, বন্ধ হয়ে যাবে, ও রব্বুল আলামিন তুমি কিয়ামত দিয়া দিবা, এই দুনিয়া তুমি উলট পালট করে দিবা, এই দুনিয়ার মধ্যে আমরাও আর বসবাস করতে পারবো না। এই জন্য মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে শোনা দেন, ওয়াতাস্তাগফির লাহু মান ফিল আরদ, এই জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন এদের হায়াত বাড়া দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও, এরা যেন এই জমিনের মধ্যে বেশি দিন যেন বেঁচে থাকে। সুবহানাল্লাহ। দোয়া করে, মাখলুক দোয়া করে, জমিনের মাখলুক গুলা কি করে? দোয়া করে যে হায়াত বাড়ায় দাও, রিজিক বাড়ায় দাও, সকাল সন্ধ্যা এদের জন্য ইস্তেগফারের দোয়া করে। 3 নম্বর 4 নম্বরে রাসূল বলেন, ওয়ায়ুসবি ওয়ায়ুমসি মাগফুরাল্লাহ। দুনিয়ার মধ্যে চলাফেরা করতে যায় মানুষের গুনাহ হয় কি হয় না? গুনাহ হয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামেরা, যেই ছেলেটা কুরআনুল কারীম শিখার জন্য নিয়ত করছে, ইরাদা করছে, সাহাবায়ে কেরামেরা রে, রব্বুল আলামিন সকাল সন্ধ্যা এদের নামায় আমলগুলা পরিবর্তন করে দেয়। সারা রাত এদের যা যে গুনাহ হয়, সগীরা গুনাহগুলা আল্লাহ সকাল বেলা এগুলা মাফ করে দেন। আবার সারাদিন যে গুনাহ করে আল্লাহ মাগরিবের মুহূর্তের মধ্যে সূর্যাস্তের সময় এদের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সকাল সন্ধ্যা এদের আমল নামারে আল্লাহ কি করেন? পরিবর্তন করেন, গুনাহ মাফ করে দেন। 4 নম্বরে। 5 নম্বরে আল্লাহ রাসূল 5 নম্বরে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা আন্নাহু মুতাকাউল্লাহি মিনান নার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানা দেন, ও সাহাবায়ে কেরামেরা, 5 নম্বর হইল একদল ফেরেশতা ঘোষণা দেন, তাদের পক্ষে ঘোষণা দেন, বলে এরা হইল জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত দল, এরা হইল জান্নাতি দল। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা তাদের পক্ষে ঘোষণা দেন, এরা হইল জান্নাতি, এরা হইল আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মুক্তিপ্রাপ্ত দল হইল তারা। সুবহানাল্লাহ। দাম আছেন, সে লেখাপড়া অংশগ্রহণ করছেন, এখন পর্যন্ত সে কুরআনুল কারীম যে শিক্ষার যে ধারাবাহিকতা, আনুষ্ঠানিকভাবে শিক্ষার যে কার্যক্রমের সাথে সে যুক্ত হইছে না, শুধু নিয়ত করছে মাদ্রাসাত যাইব, যে শিক্ষা কর্ম, বাড়ির দিকে রওনা দিছে মাদ্রাসার দিকে। এই ছেলে মেয়ে সম্বন্ধে রাসূল ঘোষণা দিলেন সাহাবায়ে কেরামদেরকে, যে ও সাহাবায়ে কেরামেরা, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও, যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জীবন এবং মৃত্যু নির্ধারিত, সে আল্লাহর নামের শপথ। সাহাবায়ে কেরামেরা, যেই ছেলেটা এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হয় নাই, গোট থেকে বাইর হইছে, আমি লেখাপড়া করমু, কুরআন শিখমু, হাদিস শিখমু, রাসূল বললেন এক একটা পায়ের কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব। 1 নম্বর। 2 নম্বর, এক একটা পায়ের কদমের বিনিময়ে আল্লাহ জান্নাতে তার নামে একটা সিডি সহ নির্মাণ করে দেন। 3 নম্বর, এক একটা পায়ের কদমের বিনিময়ে তার জন্য দুনিয়ার সমস্ত মাখলুক ইস্তিগফারের দোয়া করে। 5 নম্বর, সকাল সন্ধ্যা আল্লাহ তার নামায়ে আমলকে আল্লাহ মাফ করে দেন। ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ, ফেরেশতারা ঘোষণা দেন যে এরা হইল জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত দল, এরা হইল জান্নাতি দল। সুবহানাল্লাহ।
তাহলে এখন যারা শিক্ষা করতেছে, কোরআনের হাফিজ হইছে বা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, এদের সম্বন্ধে রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী শ্রেষ্ঠ মানুষ কারা, এদের জানা দেন, পরিচয় নিশ্চিত করে জানা দেন দুনিয়ার মানুষদেরকে। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানা দেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, শ্রেষ্ঠ মানুষ কারা, উত্তম মানুষ কারা। বিজ্ঞানী হয়ে গেলেই শ্রেষ্ঠ না, ডাক্তার হয়ে গেলেই শ্রেষ্ঠ হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হয়ে গেলেই শ্রেষ্ঠ হওয়া যায় না, অনেক জ্ঞানের মালিক হইলেই শ্রেষ্ঠ হয় না, অনেক টাকার মালিক হইলেই শ্রেষ্ঠ হয় না। আল্লাহর নবী শ্রেষ্ঠ মানুষের পরিচয় দুনিয়ার মানুষের কাছে জানা দিলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মায়ার নবী জানা দেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল তারা কুরআনুল কারীম শিখে যারা, শিক্ষা দেয় যারা। সুবহানাল্লাহ। কুরআন শিখে যারা, শিক্ষা দেয় যারা, তারা হইল শ্রেষ্ঠ মানুষ। আমরা মনে করি আমাদের বিচার হইল ভিন্ন। আমরা মনে করি চেহারা সুন্দর, টাকা পয়সা বেশি, ধন সম্পদ বেশি, আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা শ্রেষ্ঠ মানুষ। রাসূল বললেন না, শ্রেষ্ঠ মানুষ হইল তারা, কুরআন হইল শ্রেষ্ঠ কুরআন। এই শ্রেষ্ঠ কুরআনকে যারা বুকের মধ্যে ধারণ করছে, এই কুরআন অনুযায়ী যারা চলার চেষ্টা করে, কুরআনকে যারা মহব্বত করে, কুরআন অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালনা করতে চায়, তারা হইল শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এরা হইল শ্রেষ্ঠ মানুষ। তাহলে এখন আমরা যারা লেখাপড়া করতাম পারছি না, বয়স্ক হয়ে গেছি, দিতামও পারি না, করারও সুযোগ পাইছি না, আমরা কিছু করার সুযোগ আছে না? নাই, তাও আছে। রাসূল আরেক হাদিসে বলেছে, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুআইনান ওয়ালা তাকুন খামিসান আও তুহলিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ঘোষণা দেন, জানা দেন দুনিয়ার মানুষ যদি তুমি সফল হইতে চাও, সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার হায়াতের জিন্দেগিটাকে যদি তুমি কাজে লাগাইতে চাও, এই দুনিয়ার হায়াতের জিন্দেগির সফরটা যদি তুমি সুন্দরভাবে আঞ্জাম দিতে চাও, পরকালীন জীবনে তুমি যদি জান্নাতের আশা করো, আল্লাহর তৈরি জান্নাত যদি তুমি পাইতে চাও, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে যদি তুমি মুক্তি চাও, পানা চাও, আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে জানা দেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, তাহলে তোমরা 4টা কাজ করতে হবে, এই 4 দলের বাহিরে যাওয়া যাবে না। আল্লাহর নবী জানা দেন, কুনু আলিমান, প্রথম নম্বর তুমি আলেম হও। প্রথম নম্বর, আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে যেই জন্য প্রেরণ করেছেন, আল্লাহর ইবাদত দুনিয়ার মধ্যে কিভাবে করলে রব্বুল আলামিন সন্তুষ্ট হবে, আল্লাহর ইবাদত সঠিকভাবে হবে, কিভাবে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, প্রথম নম্বর তুমি আলেম হইবা, কুরআনের জ্ঞান অন্বেষণ করবা, হাদিসের জ্ঞান তুমি অন্বেষণ করবা। এই কুরআনের ভিতরে রব্বুল আলামিন 30 পারা কুরআনের ভিতরে তার পয়গম্বর আকালামদের তাজদারে মদিনা দু জাহানের সরদার রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ কি উপহার দিয়েছেন তুমি জানবা। তুমি আলেম হইবা, এটাও তোমার পক্ষে সম্ভব না। আল্লাহ নবী ঘোষণা দেন, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, আলেমের কাছ থেকে তুমি কুরআনুল কারীম শিখো, নামাজ শিখো, রোজা শিখো, হজ শিখো, যাকাত শিখো, ইনসাফ শিখো। বলে ছাত্র হওয়াও সম্ভব না। আল্লাহ নবী বলেন 3 নম্বর, আও মুহিব্বান, তুমি মহব্বতকারী হও, মহব্বত করো, ভালোবাসো, আলেমদের সংস্পর্শে তুমি থাকো, আলেমদের সাথে মায়া মহব্বত রাখো, বিদ্বেষ পোষণকারী হয়ো না, ভালোবাসার নজরে আলেমদের দিকে তাকাও। আল্লাহ নবী বলেন, আমি রহমত দুনিয়ার মধ্যে একদিন থাকবো না, আমি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, নবতির দরওয়াজায় আমার মাধ্যমে একদিন তালা লেগে যাবে।
ও দুনিয়ার মানুষেরা, পরবর্তীতে যারা তোমাদের কাছে কোরআন নিয়ে যাবে, হাদিস নিয়ে যাবে, আমার রাসূলের তরিকা যারা উপস্থাপন করবে, আলেমদেরকে তোমরা মহব্বত করবা, ভালোবাসবা। আমি রাসূলকে ভালোবাসতে যেমন সওয়াব হয়, আমার আলেম কোরআনের আলেমদেরকে মহব্বত করলে তোমরা ফজিলত পাইবা। সুবহানাল্লাহ বলি। 3 নম্বর তোমরা কি হইবা? মহব্বতকারী হইবা, আলেমদের মহব্বতকারী। 4 নম্বর রাসূল বলেন আও মুঈনান, 4 নম্বরে আলেমদের পরিকল্পনা বাস্তবায়নকারী হইবা। রাসূল নিষেধ করলেন ওয়ালা তাকুন খামিসান আও তুহলি, 5 নম্বর দলে যাও না, 5 নম্বর দলে গেলেই তোমরা ধ্বংস হইবা। নাউজুবিল্লাহ। 4 দল, কয় দল? 4 দল। প্রথম নম্বর আলিম হও, 2 নম্বর আলেমের ছাত্র হও, 3 নম্বর আলেমদেরকে মহব্বত করো, 4 নম্বর আলেমদের পরিকল্পনা বাস্তবায়নকারী। 5 নম্বর দলে যাও না, গেলেই ধ্বংস হইবা। এই দলটা কোন দল? আলেমদের সাথে বিদ্বেষ পোষণকারী, আলেমদের সাথে হিংসার নজরে তাকানো, আলেমদের দিকে বাঁকা নজরে তাকানো, আলেমদের দিকে বিদ্বেষের নজরে তাকানো, ছোট নজরে তাকানো, যে আলেমরা মোল্লা মুন্সি, এগুলো আর কি জানে, কি বুঝি, অশিক্ষিত মূর্খ। এই দলে যায় না। রাসূল বললেন ওয়ালা তাকুন খামিসান আও তুহলিক, এই 5 নম্বর দলে যারা যাইব এরা হইল অভিশপ্ত, ধ্বংসের কাতারিদের 5 নম্বর। নাউজুবিল্লাহ। তাহলে আমি বলছিলাম যে রাসূল প্রথম নম্বর বললেন আনা বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসাবে পাঠাবেন। রাসূলকে কি শিক্ষক হিসাবে? রাসূল শিখাইবেন কি হাল চাষ করতে হয়, কিভাবে বিমান চালাইতে হয় এটা শিখাইছেন। রাসূলে শিখাইছেন নামাজ পড়তে হয় কিভাবে, রোজা রাখতে হয় কিভাবে, সত্য কথা বলতে হয়, ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ভালো কাজ করলে আমল ভালো থাকলে জান্নাত, না হইলে জাহান্নাম, এগুলো তো শিক্ষা দিচ্ছেন। আবার রাসূল শিক্ষা দিচ্ছেন কি? রাসূল বলছেন বুইস্তু উতিম্মা মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র আখলাক শিক্ষা দেওয়া এটাও রাসূলের দায়িত্ব ছিল। কারণ উত্তম চরিত্র রাসূল যতখানা উনার বক্তব্যের মাধ্যমে মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করছেন, রাসূলের চরিত্র আদর্শ আখলাক দেখেও মানুষ দিনের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র দেখে মানুষ দিনের প্রতি উদ্বুদ্ধ হয়েছে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে রাসূল তালিম দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি আইসা মসজিদে নববীর মধ্যে রাসূলের এই মজলিসের সামনে দাঁড়ায় আছে, প্রস্রাব করছে। নাউজুবিল্লাহ। খুব ভালো কাজ করছে, খারাপ কাজ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ কি নরম না গরম? খুব গরম, শুধু গরম না, খুব গরম মিজাজ। উমর যেই রাস্তা দিয়ে হাঁটেন, এই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত আসতে ভয় পায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত হয়েছেন। রাগান্বিত হওয়ারই কথা, রাসূলের সামনে মসজিদে নববী এই উত্তম জায়গার মধ্যে এসে প্রস্রাব করছে। ঘটনাটা খুব খারাপ। সব সাহাবায়ে কেরাম রাগ করছেন। রাসূল বললেন সবাইকে থামায়া দিয়েছেন, বসো বসো। সে প্রস্রাব করা শেষ করছে। এবার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার কাজ আমারে করতে দাও। রাসূল যে নিজের রশি আনছেন, বালতি আনছেন, আইনা নিজের হাত দিয়া পরিষ্কার করতে লাগিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা এতজন সাহাবী আপনার সামনে উপস্থিত আছি। ওগো নবীজি, ব্যথায় অন্তরটা পেটে যায় গো নবী। আমাদের সামনে আপনি রশি আনছেন, বালতি আনছেন, কুয়ার মধ্যে বালতি পাড়াইছেন পানি উত্তোলন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি আমাদেরকে একটু সুযোগ দেন না, এই কাজটা আমরাই কইরা দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা যেই মজলিসের মধ্যে উপস্থিত আছি, নবী গো এই মজলিসের মধ্যে আপনি কাজ করেন, কষ্ট করেন, সহ্য হয় না, সহ্য হওয়ার মতো না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানাইলেন, ও সাহাবায়ে কেরামেরা, আমার কাজ আমারই করতে সুযোগ দাও, আমি আমার কাজ করি। আল্লাহর নবী কাজগুলো যখন সমাপ্ত করলেন, নবীজি এবার এই লোকটারে ডাইকের সামনে আনলেন। কি তোমার নাম, কি তোমার পরিচয়? এইটা যে মসজিদে নববী, তুমি এটা জানো নি? বলে জানি, ভালো করে জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো রাগান্বিত হয়ে গেলেন। রাসূলের মুখের সামনে সেই লোকটা জবাব দেয়া দেয়, জানি এটা যে মসজিদে নববী। বলে আমি যে মুহাম্মদ, তুমি আমারে চিনোনি? বলে তুমি যে মুহাম্মদ, তোমারও ভালো কইরাই চিনি এবং জানি। বলে আমার পাশে যে বসা আছে তার নাম কি? বলে তার নাম ওমর, তারও ভালো কইরাই চিনি। আল্লাহ নবী বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, এটা যে মসজিদ নববী, এটাও তুমি জানো? আমি যে মুহাম্মদ, এটাও তুমি জানো? আমার এই মজলিসের মধ্যে ওমরের মতো রাগান্বিত সাহাবী আছে, তারও তুমি চিনো? আবু বকরেও তুমি চিনো? সমস্ত সাহাবায়ে কেরামদের তুমি চিনো, জানো? জানার পরেও, চিনার পরেও কেন তুমি এই মজলিসের মধ্যে প্রস্রাব করলা? কারণটা জানতে চাই। এমনিতেই লোকটা জবাব দেয়, ও মুহাম্মদ, তুমি যে মুহাম্মদ, তোমার কথা অনেক শুনছি রে মুহাম্মদ, জানি তোমারে চিনি, তোমার সমস্ত সাহাবায়ে কেরামরেও চিনি। মুহাম্মদ রে, আমি কোনো সাধারণ মানুষ না রে মুহাম্মদ। রে মুহাম্মদ, আমি তাওরাতের আলেম, এই তাওরাত কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সারাটা মুখস্থ। মুহাম্মদ রে, এই তাওরাতের কিতাবের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আমি তুমি মুহাম্মদের নাম বারংবার দেখেছি, পেয়েছি। তুমি মুহাম্মদের চরিত্র বড় ভালো, তুমি মুহাম্মদের আখলাক বড় ভালো, তুমি মুহাম্মদ বলে শ্রেষ্ঠ ইনসাফওয়ালা, তুমি মুহাম্মদ শ্রেষ্ঠ আমানতদার। রে মুহাম্মদ, এই তাওরাতের কিতাবের পাতায় পাতায় তোমার নাম পেয়েছি, তোমার চরিত্রের বিবরণ আমি দেখতে পেয়েছি, তোমার উত্তম আখলাকের বিবরণ দেখতে পেয়েছি। মুহাম্মদ রে, একটা মানুষের চরিত্র কেমনে এত ভালো হয়, একটা মানুষের চরিত্র কেমনে এত সুন্দর হয়, একটা মানুষের চরিত্র জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেমনে এত সুন্দর হয়, কেমনে এত শ্রেষ্ঠ হয়, আমার বুঝে ধরে না রে মুহাম্মদ। ও মুহাম্মদ, এটা আমার মাথায় ধরে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম, মুহাম্মদের চরিত্রের আমি চূড়ান্ত পরীক্ষা নেব, মুহাম্মদের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নেব, মুহাম্মদের আখলাকের চূড়ান্ত পরীক্ষা নেব। এই জন্য আমি বাছাই করলাম, চিন্তা করলাম যে শ্রেষ্ঠ ঘর হইল মসজিদে নববী, বড় এই বড় উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা। তোমার সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী তোমার সামনে যখন বসা থাকবে, এই সময় প্রস্রাব করব, দেখব তোমার আখলাকটা কেমন। রে মুহাম্মদ, এই তাওরাতের কিতাবের পাতায় পাতায় যেভাবে লেখনী দেখতে পেয়েছিলাম, মুহাম্মদ রে, আমার তো মনে হয় এই তাওরাতের পাতায় পাতায় বড় কম লেখা হয়ে গেছে। বাস্তবে তুমি মুহাম্মদের চরিত্র কিতাবের পাতা চাইতে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ অজদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামার এ জমিন। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন উত্তম চরিত্র, উত্তম আখলাকের অধিকারী। রাসূল যেভাবে শিক্ষা দিচ্ছেন, কোরআন যেভাবে শিক্ষা দিচ্ছেন, ওহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞান কোরআন হাদিস, সেইভাবে রাসূল মানুষদেরকে
উত্তম আখলাক, চরিত্র, এইগুলা শিক্ষা দেওয়া রাসূলের দায়িত্ব আছে। শুধু ইলম আছে কিন্তু আখলাক নাই। মিজানের ফাল্লায় বলছিলাম, আমল ভারী হওয়ার জন্য দুই জিনিসের সংস্পর্শ লাগবে, সমন্বয় লাগবে। একটা হইল ইলম, আরেকটা হইল আখলাক। ইলম আর আখলাক এই দুই জিনিসের সমন্বয়ে থাকলে মিজানের ফাল্লায় আমল ভারী হবে। এই দুই জিনিসের সমন্বয়ে যদি না থাকে আমল হালকা হবে মিজানের ফাল্লায়। এই জন্য আমরা যারা এই শিক্ষার সাথে জড়িত না, আমরা সুযোগ আছে না? নাই, আছে। উলামায়ে কেরামদেরকে মহব্বত করা, মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত থাকা, জড়িত থাকা। রাসূল বলছেন, আলিমান, তুমি আলিম হও, সম্ভব না আলিমের ছাত্র হও। আলিমদেরকে মহব্বত করো, আলিমের পরিকল্পনা বাস্তবায়নকারী হও, বিদ্বেষ পোষণকারী হও না। যদি সুযোগ থাকে আমার ছেলে আমার মেয়েরে কোরআনী শিক্ষার সাথে আমি যুক্ত করে দেব। এই যে ফজিলত বললাম, আর অনেক ফজিলত আছে। যে এই কোরআনের হাফেজ যে রাস্তা দিয়ে হাইতে যায়, কবরের পাশ দিয়ে হাইতে গেলে কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের পাশ দিয়ে হাইতে যাইতেছেন, তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা আছে। যাওয়ার সময় পয়গম্বরদেরকে আল্লাহ বিশেষ গুণাগুণ দান করেছিলেন। কবরের ভিতরে আযাব হইলে এই আযাব আমরা বুঝতে পারি না। পশু পাখিরা এরা কিছুটা বুঝতে পারে, আযানের বিকট শব্দ নবী রাসূলগণ আযাব হইতেছে এটা বুঝতে পারতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন, একটা কবরে আযাব হইতেছে, বিকট চিৎকার, বিকট আওয়াজ কবরের ভিতর থেকে আসতেছে। পয়গম্বর আবার ওনার কাজ ছেড়ে এই রাস্তা দিয়ে আবার যখন ফিরতেছেন, এই সময় আবার দেখতেছেন এই কবর থেকে জান্নাতের নাজ নিয়ামতের গান আসতেছে। সুবহানাল্লাহ। পরিবর্তন হয়ে গেছে সামান্য সময়ের ভিতরে। এই জাহান্নামী মানুষটাকে আল্লাহ জান্নাতি মানুষ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে উনি কথা বলতে পারেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যেই জায়গার মধ্যে যে আল্লাহর সাথে কথা হয়, সাক্ষাৎ হয়, জায়গার মধ্যে যে আল্লাহর কাছে এই কৌতূহলী দৃশ্যটা, আল্লাহ তো মাফ করছেন। কেন মাফ করলেন? কোন আমলের বিনিময়ে তারে মাফ করে দিলেন? এটা জানার জন্য পয়গম্বর মুসা আল্লাহর কাছে যায় বলে, রব্বুল আলামিন, ও প্রভু রব্বুল আলামিন, তুমি তো সর্বক্ষমতার অধিকারী, এটা ভালো করে জানি। প্রভু রব্বুল আলামিন, তুমি কোন ফাকুনের মালিক। আসমান জমিন একদিন তোমার ইশারায় ধ্বংস হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে। জান্নাত দেওয়া তোমার ইচ্ছা, জাহান্নাম দেওয়া তোমার ইচ্ছা। আল্লাহর বান্দারে, তোমারে আমি একটা টুপি হাদিয়া দিয়েছিলাম। রে আল্লাহর বান্দা, তোমাকে আমি দুইটা পাঞ্জাবি উপহার দিয়েছিলাম, হাদিয়া দিয়েছিলাম। তোমাকে আমি সাহায্য করেছি দুনিয়ার কিছু পাওয়ার জন্য না। তোমাকে আমি হাদিয়া দিয়েছি, সাহায্য করেছি জান্নাত পাওয়ার জন্য। আল্লাহর বান্দারে, আজকে তুমি ডান কাতারে, আমি দেখি আজকে বাম কাতারে। রে আল্লাহর বান্দা, তুমি আজকে জান্নাতি, আমি আজকে জাহান্নামী। রে আল্লাহর বান্দা, আমার দিকে তাকাও, আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো। তুমি হাফেজ হয়েছো, আলেম হয়েছো, তোমার মধ্যে আমার কি আছে? অবদান আছে। আমার সাইরা আজকে কই যাও, সামনের দিকে কই অগ্রসর হও। সুবহানাল্লাহ। আটকে আটকে হাদিসে আছে যে এই কথা যখন বলবে এই হাফেজ, এই আলেম, একটা কদম সামনে অগ্রসর হওয়ার আর ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। একটা কদম সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। এই দিন কি করবে? আটকে দিবে। ওই সময় কি করবে? হাফেজ আলেম, এই হাফেজ আলেম ওই দিন আল্লাহর কাছে এই দিন দরখাস্ত করবে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের একটু সুপারিশ করার মতো সুযোগ দাও। রব্বুল আলামিন, আমি তো জান্নাতি, আমি ডান কাতারের মধ্যে আছি, আমি জান্নাতি, জান্নাত আমার ঠিকানা। ও রব্বুল আলামিন,
কোরআনের হাফেজ হয়েছি, সম্মান তুমি বাড়ায় দিয়েছো। নবীর হাদিস শিক্ষা করেছি, সম্মান বাড়ায় দিয়েছো। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করেছি, তুমি সম্মান বাড়ায় দিয়েছো, মর্যাদা বাড়ায় দিয়েছো। সর্বশেষ ঠিকানা তুমি জান্নাত বানায় দিয়েছো রব্বুল আলামিন। কিন্তু আমি যে হাফেজ হয়েছি, আমার হাফেজ হওয়ার পিছনে আরেক লোকের অবদান আছে। আমার একটু সুযোগ দাও, তাদের পক্ষে একটু রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য সুযোগ পাবে চাবে। রব্বুল আলামিন যখন সুযোগ দিবেন, সুপারিশ করবে রব্বুল আলামিন আল্লাহ, এই সমস্ত মানুষদেরকে আমার সাথে জান্নাতে দাও। সুবহানাল্লাহ বলি, সুপারিশ করে আল্লাহ, আমি তো জান্নাতি হইছি, আমি যে হাফেজ হইছিলাম, আলেম হইছিলাম, কিন্তু আমার পিছনে তো এই মানুষগুলোর অবদান আছে। এদেরকে তৈয়া, এদেরকে রাইকা, এদেরকে চাইরা জান্নাতে আমি যাই কিভাবে? সুতরাং আমাকেও সুযোগ দাও, যাতে আমি এদেরকে আমার সাথে নিয়ে জান্নাত পর্যন্ত যাইতে পারি। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যখন এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন সুযোগ দিবেন, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এদেরকেও দাও। আল্লাহ এদের সুপারিশ মতো এই আলেমের সাথে এদেরকেও আল্লাহ জান্নাতের দিকে নিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছিলাম, কুরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। কোরআন শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, এবং আমাদের নবীর উপর যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন কুরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। এই শ্রেষ্ঠ কিতাব এর সাথে যারা যুক্ত থাকবে, শিক্ষা কার্যক্রমের সাথে যারা যুক্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও আল্লাহ এদেরকে শ্রেষ্ঠ বানায় দিবেন। যে লম্বা হাদিস আমি পাঠ করছি, হাদিসের মধ্যে কি বলছেন যে ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদি, রাসূল শপথ করে বলছেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতান। যারা জান্নাতি সর্বশেষ, রাসূল বললেন যে ফেরেশতারা, এদের পক্ষে আল্লাহর কাছে ঘোষণা দেয় ফেরেশতারা যে এরা হইল জান্নাতি দল। তাহলে জানতেই কুরআনুল কারীম আমাদেরকে জানার দরকার আছে না নাই? নামাজ পড়তে হইলে জানার দরকার আছে, দরকার আছে। না জানি আমরা পড়তেছি নামাজ, রোজা, হজ, যাকাত সব করতেছি, কিন্তু জানিয়া পড়া না জানিয়া পড়া বেশ কম আছে। রাসূল হাদিসে বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, যে 100 আবেদকে শয়তান যতটা না ভয় পায়, একজন আলেমের চেয়ে আরো বেশি ভয় পায়। সুবহানাল্লাহ। কেন ভয় পায়? যে আলেম সে জানে, আবেদ সে জানে না, তারে গুমরাহ করা, পথভ্রষ্ট করা বড় সহজ। শয়তান প্রত্যেককে ওয়াসওয়াসা দেয়, কি দেয় না? আসেনি শয়তান পিছনে? সবাইকে ওয়াসওয়াসা দেয়। শয়তান সবার পিছনে আছে, ওয়াসওয়াসা দেয়। ভালো কাজ থেকে বিরত রাখার জন্য শয়তান সবার সাথে আছে, ধোঁকা দেয়। কিন্তু এই শয়তানের ধোঁকা বুঝতে হইলে আমার জ্ঞান থাকা লাগবে না, আমার ইলম থাকা লাগবে না। মানুষ যদি শক্তিশালী হয় তাহলে শয়তানটাও সে ধরতে পারে, জ্ঞান তাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জলিল কদর একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল উনার দায়িত্বে দিয়েছেন, আবু হুরায়রা তুমি এগুলা পাহারাদারি করো, পাহারা দাও। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাহারাদারি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অন্যত্র আছেন, আরামে আছেন, ওনার দায়িত্ব দিয়েছেন যে তুমি এগুলা পাহারাদারি করবা। প্রথম দিন একজন চোর আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো ফারাদার নেই, বাজারের ফারাদার খেতা দিয়ে মুড়ি দিয়ে ঘুমায় থাকে, 2 ঘন্টা পর পর যে একটা গুরুন্ডি দিয়ে আবার ঘুমায়, আবার গুরুন্ডি দিয়ে। সাহাবায়ে কেরাম কি এমন আসলাম সব সময় কেয়ারফুল দাঁড়ায় আছেন, রাসূলের আদেশ পালন করতে হবে। চুরাইয়া ঢুকছে, দর্শন জাফটি মায়া সুরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, নরম দিলের মানুষ, আয়েশা সুপারিশ করে বুঝায়, রে আবু হুরায়রা, পেটের মধ্যে খাবার নাই, বাসার মধ্যে বিবি বাচ্চাগুলো উপবাস আছে, অগ্রহারে অনাহারে আছে। আবু হুরায়রা রে, আজকের মতো চারা দাও,
কথা দিলাম আর চুরি করতে আসবো না। রাসূলের সাহাবীর মনটা বড় নরম, মনওয়ালা সাহাবী ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর দিন একই চোর আবার ঢুকছে, আবু হুরায়রা আবার চাপটা মারা তারা ধরছেন। এবারও চোরটা বড় অনুনয় বিনয় করে বলে, আবু হুরায়রা রে, কথা দিলাম আর আসবো না, ছেড়ে দাও। আবু হুরায়রা এবারও ছেড়ে দিলেন। 3 নাম্বার দিন এই চোরটা আবার ঢুকছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজকেও আবার ধরছেন। আজকেও বড় অনুনয় বিনয় করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বুঝাইতে চেষ্টা করে, রে আবু হুরায়রা, ছেড়ে দাও, কথা দিলাম আর কোনোদিন আসবো না। রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, না, আর ছাড়া যাবে না। 2 দিন তুমি একথা অমান্য করে রাখো নাই। আজকে বিশ্ব নবীর দরবারে তোমারে নিয়ে যাব, তোমার বিষয়ে বিশ্ব নবীজি ফয়সালা দিবে। চুটটা বড় বেকুল হয়ে গেছে। রে আবু হুরায়রা, কথা দিলাম আর কোনোদিন আসবো না, ছেড়ে দাও। আবু হুরায়রা কোনোভাবেই যখন তারে ছাড়েন না। এবার চুপটা আবু হুরায়রারে বুঝায়, ও আবু হুরায়রা, কথা দাও আমারে ছাড়বাই, তোমার একটা জিনিস আমি শিখা দেয়া দিমু। বলে, কি জিনিস তুমি শিখাইবা? বলে, এমন একটা দোয়া তোমারে আমি শিক্ষা দিমু যেটা পড়লে মাল আর চুরি হয় না। সুবহানাল্লাহ। বলে, সুর আমার দর্শে তোমার এমন একটা পথ শিখাইমু যেটা শিখলে সুরে চুরি করতে পারতো না। এই রাস্তাটা তোমার আমি শিখিয়ে দিয়ে দেবো। সুরে আমরা ধরলে পরে সুরের কাছ থেকে কিছু কৌশল শিখা যায়। বলে, কেমনে আমি ঢুকছি, দুর্বল দিকগুলা কিন্তু এদের কাছে পাওয়া যায়। যে এই দুর্বল, তোমার এই জিনিসগুলো দুর্বল আছিল, এগুলো সবল করলে আর সুর ডুবতে পারতো না। এ শিখে দেখানো জানে হে কোন দিকে হে ডুবতে পারে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম ইলমের পাগল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে, তুমি শিখে দাও, যদি শিখে দাও তাহলে তোমার ছেড়ে দিন। তো এই সুরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শিখায়। আবু হুরায়রা রে, কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি নামে। রে আবু হুরায়রা, এটা যদি কোনো মানুষ ঘুমানোর সময় যদি তেলাওয়াত করে যদি ঘুমায় যায়, আবু হুরায়রা রে, রব্বুল আলামিন ফেরেশতারে পাহারাদার বানায়া তার মালগুলা আল্লাহ তার ফেরেশতা দিয়ে পাহারাদারি করায়। সুবহানাল্লাহ। সুন্দর না? সুন্দর শিখাইছে না? সুন্দর একটা আমল শিখিয়ে দিয়েছে রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের সময় মসজিদে নববীর মধ্যে বসা, রাসূল মুখ ঘুরায়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ছায়া রাসূল বলেন, আবু হুরায়রা, চোরের কি অবস্থা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই চোর কোন চোরের কথা বলেন? চোরের সংবাদ আপনি পাইলেন কিভাবে? এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে রাসূলের জানাটা এটা অসম্ভব কোনো বিষয় না, আল্লাহ জানাইতে পারে কি পারেন না। এবার আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, প্রথম দিন ধরলাম, চলে গেল, ছেড়ে দিলাম। দ্বিতীয় দিন আবার আসলো, ওই দিনও ধরলাম, অনুনয় বিনয় করে মা লাগছে, ছেড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, 3 নম্বর দিন তারা যখন আমি ধরে ফেললাম, আমি আপনার কাছে নিয়ে আসবো, তার কাছে বললাম আজকে ফয়সালা হবে, বিশ্ব নবী তোমার বিষয়ে ফয়সালা দিবে, নবীজির কাছে তোমারে নিয়ে যাবো, আজকে আর তোমারে ছাড়বো না। সে বড় কাতর হয়ে গেছে, আসতে চায় না। অনুনয় বিনয় করে আবু হুরায়রা রে, নিও না, মুহাম্মদের দরবারে আমারে নিয়ে যাও না, আমার লজ্জা দিও না, শরম দিও না। ও আবু হুরায়রা, কথা দিলাম আর আইতাম না। আবু হুরায়রা কখনো ছাড়েন না। ওগো নবীজি, আমি যখন তাকে জানতেন, আমি যখন তাকে ছাড়ার জন্য আমি যখন রাজি হই না, সে আমার এই আয়াতটা শিখা দিয়েছে আর বলছে এই আয়াত পড়লে নাকি সুরে সুরি করবে না। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রে, এই সুরটা হইল শয়তান, সে যা বলছে এটা মিথ্যা, কিন্তু যে দোয়াটা শিখাইছে দোয়া এটা ঠিক আছে। হাসা সুবহানাল্লাহ। দোয়া যে শিখাইছে এটা ঠিক আছে, আর সে যে কইছে আর আইতো না, এটা মিথ্যা কথা।
এ শয়তান বারবার আইব ধোঁকা দেওয়ার জন্য, বারবার আইব। আর দোয়া যেটা শিখাইছে এটা ঠিক আছে, এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনার মাল জান মাল আল্লাহ হেফাজতের দায়িত্ব চলে যায়, আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করান। সুবহানাল্লাহ। শয়তানে ধোঁকা দেয়, মৃত্যুর সময় শয়তানে ইয়া ধোঁকা দেয়। এই জন্য এই যে বললাম কোরআনুল কারীমের জ্ঞান অন্বেষণ করা, কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসার সাথে যুক্ত থাকা। আল্লাহ আমরা প্রত্যেকের যে কথাগুলো বললাম, মাদ্রাসার ছাত্র শিক্ষক মায়া করা, মহব্বত করা, জাগির দেওয়া, তাওইলেও আল্লাহ এই উসিলায় আমারে আল্লাহ কি জান্নাত থেকে মাফ করে দিতে পারে। আল্লাহ আমরা প্রত্যেকের কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।